সালামের জবাবটা সকলের পক্ষ থেকে আসে নাই এবং হালকা আওয়াজে আসছে। যারা শুনবেন প্রত্যেকের সালামের জবাব দেওয়া ওয়াজিব। যারা দিবেন না তারা ওয়াজিব তরক করবেন, গুনাহ হবে। যেহেতু মাইকে সালাম দিলাম, আপনারা সবাই শুনছেন না? হ্যাঁ, তার জবাবটা সবাই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো জবাব দেওয়াটা ওয়াজিব, জবাবের ক্ষেত্রে দুইটা বিষয়। আরেকটা হলো জবাব জুড়ে দেওয়া ওয়াজিব, আস্তে না, চুপচাপ না, ঠোঁট নড়ায়া না, শোনাইয়া জুড়ে দেওয়া ওয়াজিব। এই দুইটা ওয়াজিব তরক হবে চুপচাপ জবাব দিলে। এরকম আমাদের দ্বারা না হয়। আল্লাহ পাক হিম্মত দেন, আমলের তৌফিক দান করেন। যে ভাইরা পাশে দাঁড়ায় আছি, মেহরবানি করে বসে যাই, যদি ব্যস্ত থাকে অন্যত্র চলে যাই। দাঁড়ায় দাঁড়ায় অন্যদের মনোযোগ ওইদিকে ধাবিত না করি, আশেপাশে দাঁড়ায় আর কেউ না থাকে। যার দরকার বসে যাই, কোনো কাজ থাকলে সেরা আসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সাদাকাল্লাহ। আমানতু বিল্লাহ। কোরআন কারীমের আয়াত আমি পড়লাম। অসুস্থতা এবং সর্দি ঠান্ডার কারণে মাঝে মাঝে দুম ছেড়ে ছেড়ে পড়তে হয়েছে। নিয়ম যদিও এটা না, এই জন্য কেউ ভুল না বুঝেন। আমি এই আয়াতকে সামনে রেখা কিছু দিনই মুযাকারা করার ইচ্ছা রাখি। দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন যার দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। বলেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বললে দোয়া হইল না। আল্লাহুম্মা আমিন তো দোয়ার পক্ষে সমর্থন। দোয়া হইল যে বিষয়ে চাওয়া হইল ওই বিষয়ে বলা, বলতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন। দুনিয়ার নিয়ম হলো এটা, কোনো পরীক্ষার্থী যদি খাতার মধ্যে ভুল লেখে, সঠিক উত্তর না দেয়, প্রশ্নে যা চাওয়া হয়েছে তার চেয়ে ভিন্ন বিপরীত কথা লিখে, তাহলে এই লেখার দ্বারা কি সেই পরীক্ষার্থী পাশ করবে? মাস্টার তাকে পাশ করায় দিবে? তা দিবে না। পরীক্ষার্থী যা লিখবে তার উপরে বিবেচনা হবে। ভুল লিখলে দায়িত্ব তার। ইচ্ছা মতো মন গড়া যা কিছু লিখবে দায়িত্ব তার। এক ছেলে পরীক্ষা দিতেছে, কোনো কিছুই মনে আসে না, লিখবে কি? তো বেচারা বড় করে একটা ক লিখছে খাতার মধ্যে, একটা ক নিজে লিখছে, দেখ শালা কত বড় ক। নিচে লিখছে, দেখ শালা কত বড় ক। আচ্ছা, এই কথা লিখলে মাস্টার সাহেব নাম্বার দিবে? পরীক্ষা তো সে দিছে, ফিস দিছে, প্রশ্নপত্র হাতে নিছে, সময় কাটাইছে, হলে ছিল, কিন্তু পরীক্ষায় যা চাওয়া হইল তা দেওয়া হয় নাই, সে ফেল।
এরকম ফেল ব্যক্তিকে পাশ করানো মাস্টারের কাজ না, দিবেও না, শিক্ষক তা করবে না। তারপরেও দুনিয়া একবার ফেল করলে পরবর্তী বছর আরেক জায়গায় ভর্তি হয়ে হয়তো পড়া আবার সুযোগ পাওয়া যায়। কিন্তু এই ফেল যদি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, তাহলে ওই ফেলের পাশ করার কোনো সুযোগ আছে? দুনিয়াতে এক দুইটা বিষয় ফেল করলে রিফান্ড না কি জানি পরীক্ষা দেওয়া যায়। এই সিস্টেম পাকিস্তান আমলে ছিল। ছোটোবেলায় আমরা এইসব দেখিনি। আমরা পাকিস্তান আমল দেখছি, যুদ্ধ দেখছি, সব কিছু দেখছি। এটা ছিল না ওই সময়, এটা কিছুদিন যাওয়া শুরু হয়েছে এটা। কিন্তু মৃত্যুর সময় যদি ফেল করে কেউ যায়, তাহলে সে কি পুনঃ রিফান্ড করতে পারবো? পাশ করার সুযোগ আছে? এমন একটা ফেল, যেই ফেলই এই জীবনে আর পাশ করার সম্ভাবনা নাই, আজীবনের জন্য ফেল, একেবারে সুনিশ্চিত ফেল। আচ্ছা বলেন তো, দুনিয়ার থেকে যাব কি যাব না? যাবেন না এমন কেউ আছেন কি? আর যাবেন কে কে? আচ্ছা আলহামদুলিল্লাহ, এই যে আমরা যাব প্রত্যেকেই স্বীকার করতেছি, দিনে বিশ্বাস অতটুকু থাক না থাক, জমে থাক না থাক, স্বীকার তো করতেছি। যাওয়ার সময় আমাকে ফেল করে গেলে চলবে না পাশ করে যেতে হবে? পাশ করতে চাই কে কে? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, তৌফিক দেন পাশ করব। দুনিয়ার পরীক্ষার প্রশ্নগুলি ফাঁস করা হয় না, দুর্নীতিবাজরা ফাঁস করে। স্বাভাবিক নিয়মে সরকারও করে না, কোনো শিক্ষকও, আদর্শ শিক্ষক ফাঁস করে না। আল্লাহ তাআলা যাওয়ার সময় কি পরীক্ষা নেবেন, যাওয়ার পরে কি পরীক্ষা হবে, সব ফাঁস করে দিয়েছেন, আগের থেকেই প্রকাশ্যে বলে দিয়েছেন। কি কি পরীক্ষা হবে, প্রশ্ন হবে কি কি, জবাব কি কি দিতে হবে। উলামায়ে কেরাম বয়ান করেন, আপনারা শুনেন, হাদিসের মধ্যেও আছে বিস্তারিত আলোচনা। এই প্রকাশ্যে কেন বলা হইল? বলে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হইতে পারে, তো বেখেয়ালির সাথে চলে যাবা, ওগুলি মনে রাখবা না, তো ফেল করে যাবা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদের মজলিসে বললেন কি, ইন্না মিনা শাজাতি শাজারাতান, একটা গাছ আছে এমন, যে গাছটা মাসালুল মুসলিমি, একজন মুসলিমের মতো। ওই গাছের বৈশিষ্ট্য কি তাও কিছুটা বললেন। লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছের পাতা পড়ে না, ঝরে না। আমরা দেখি শীত মৌসুমের আগে, শীত মৌসুম আসলে কি হয়, পাতাগুলি পড়ে যায়, ফাল্গুন মাস আসলে। কিন্তু ওই গাছের পাতা তখনও পড়ে না। ওয়ালা ইয়ানকাতিউ নাফুহা, এবং ওই গাছটা এমন উপকারী যে এর উপকার কখনো বন্ধ হয় না, চলতেই থাকে। হাদ্দিসুনি মা হিয়া, ও সাহাবীরা বলো দেখি সেই গাছটা কি। উপস্থিত মজলিসের মধ্যে এই কথা বলে দিলেন। তো সাহাবায়ে কেরাম চোখ বন্ধ করে চিন্তা করতেছে যে এই গাছটা কোন গাছটা হইতে পারে। একদিন আমার ঘরোয়ালি জিজ্ঞাসা করে, আমি আপনার মাইন ধরি, ধরো, আমি তো মাইনতেন পারি না, না একটু কন, কি কইবা? বলে কি কোন শাড়ি পরা যায় না কন তো। আমি কি মেয়ের লোক, আমি শাড়ি পরুম, আমি এরকম কেমনি কনা, কোন শাড়ি পরা যায় না? আমি কইলাম কি মশারি পরা যায় না। শাড়ি আছে না শব্দটা, তখন সাংঘাতিক, তো আপনার ব্রেন ঠিক আছে তো, মজবুত। আমি কিন্তু এমনি কইছি, আমার আগে জানা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন গাছ আছে যেটা উদাহরণ মুসলমানের মতো, গাছটা পাতাও পড়ে না, আবার উপকারও খতম হয়। সাহাবা কেরাম চিন্তা করে, এটা আর পাইতেছে না, তালাশ করে অনেক চিন্তা করতেছেন, যত গাছপালা কোথায় আছে দেখছে, সব ভাবতেছে
তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছোট বয়সের মানুষ, ওনার মনে আসছে এটা খেজুর গাছ হবে, কিন্তু হয়তো উমর সামনে, আবু বকরের সামনে, বড় সাহাবায়ে কেরামের সামনে, রাসূল আকরামের সামনে বলতে লজ্জা বোধ করছে, আমি ছোট মানুষ কেমনে কই, বলে নাই। সাহাবাকে বলল, হুজুর আমি তো পারি না, আপনি কইয়া দেন। হুজুর বলে, এটা খেজুর গাছ। খেজুর গাছ চেনেন? খেজুর গাছ থেকে রস হয়, হয় না? মিষ্টি লাগে। খেজুর গাছে খেজুর ধরে, ফলটা খাওয়া যায়। খেজুর গাছের দানা দিয়া সুপারির মতো কাটটা খাওয়া যায়, আবার দানা দিয়ে খেলা যায় 4 গুটি 5 গুটি। খেজুর গাছের কাঁটা দিয়ে বড় উপকার হয়। আগে তো কাঁটা চামচ ছিল না, আমাদের মা বোনরা কুমড়া কাইটটা মুরব্বা বানাইতো, 4-5টা খেজুর কাঁচা লয়ে এরকম করে কেস্ত খেলি পাকে, উপকার হয়নি? পাতা দিয়ে পাটি হয়, ডালগুলি লাকড়ি হয়, পুরা দেহের বডির সব কিছু কাজে লাগে, কোনো একটা অংশ বাদ যায় না। সব গাছের সব অংশ কাজে লাগে না, এটা কাজে লাগে। ছোট সময় একদিন পেটে ব্যথা, বাথরুম হয় খালি, আবার মুরব্বী ছিলেন, ওই মুরব্বী মানুষের কাছে যাইতো, একটা তাবিজ ভরে দিত, উপকার হইতো। এবং পুরাতন আমার সাথেও খুব কাজ করত, মানুষ যাইতো ওনার কাছে, আমিও গেছি তখন ছোট। তা আমার একটা তাবিজ ভরে দিছে, লাগাইছে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। জিগাই কি দিছেন, আমার একটু শিখিয়ে দেন। তা কারো শিখায় না, কিন্তু আমার শিখাই দিছে। আপনারা যাদের শিফা কোন শিফা, শিফা মানে কি? গাছের শিকড়ের মোমেন সেই শিফা করে, হ্যাঁ ওই শিফা, ওইটাই শিফা আসলে। তার মানে গাছের শিকড়ের মধ্যে শিফা, উপশম আছে, রোগ মুক্তির ব্যবস্থা আছে। তা আমার কইল কি, যে এটার মধ্যে কন যাবে না, মানুষের কাছে তো কই না, কইলে এটারই থাকে, গুরুত্ব থাকে না, তো তোমারও শিখিয়ে দিই। কি কইটার ভিতরে আছে খেজুর গাছের একটা শিকড়। কি আছে এমন শিকড়, কাজে লাগে কি লাগে না? এইটাও ফালানো যায় না। আর আছে কি, বিচাকলা গাছের একটা শিকড়। বিচাকলা চেনেন? 8টা কলা যারে কয়, 22টা কলা মোমেন শাহের ভাষায়। এই 2টা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মুক্ত করছে। তাহলে এই গাছের শিকড়ের মধ্যেও আল্লাহ পাক শিফা রাখছেন। ওই গাছটা কত গুরুত্বপূর্ণ। ভাই কেউ ফটো করবো না, কিন্তু কথা রেকর্ড করো, ফটো করবো না, খবরদার। আচ্ছা, আরেকটা আমার কাজ উনি শিখেছে, আরেকটা চিকিৎসা উনি করে, ওটাও শিখেছে, ওটা না বললাম, ওটাও হালাল জিনিস দিয়ে শিখিয়ে দিছে। বলবেন না কেন? বলে মাগনা যেটা হাসিল হয় ওটার দাম থাকে না। এলে বললাম না, দেন না হুজুরা বাংলা মাগনা বাস করলে এখন দাম নাই, হ্যাঁ হই না, খেলে জায়গা আগে আমলে থাকে না। তো আল্লাহ তাআলার রসুল এই জিজ্ঞাসা করছেন, ইন্না মিনাশ শাজারিস শাজারাতান, গাছ একটা আছে, কদি এটা সাহাবায়ে কেরাম পারেন নাই, অনেক চিন্তা করতে হয়েছে, তাও আসে নাই। আল্লাহ তাআলা তো আরো প্রকাশ্যে বলছেন, এই মিয়া এই 5টা প্রশ্ন করবো, কিন্তু তোমাকে আগে থেকে জানাই দিলাম, এই 5টা প্রশ্নের জবাব কি হবে তোমার আকীদা আমল দ্বারা ঠিক করে নিও। দুনিয়ার মতো বিষয় মুখস্থ করে পড়বা, রাতবা, গুনগুন করবা, লিখবা, নোট করবা, এতে তোমার কিচ্ছু হবে না। ওইখানে প্রশ্ন জবাব দিতে পারবা না, খাতায় লিখলেও না, মোবাইলে রেকর্ড করলেও না, মুখস্থ করলেও না। তোমার পাশ করে একটা পদ্ধতি, আকীদা সহি করো, আমল দুরুস্ত করো। এই 2 কাম যদি করতে পারো, ওই পরীক্ষায় পাশ করবো, জবাব দিতে পারবা। অন্য কোনো পন্থা জবাব দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আগে জানাই দিয়েছেন রাসূল পাকের মাধ্যমে, দেখো এই প্রশ্নগুলি করা হবে, পাশ তো করতে হবে। পাশ করতে চাও, যতদিন দুনিয়াতে আসো
সহি ঈমান নিয়ে থাকো, সহি আমল নিয়ে থাকো। ভাই সহি ঈমান আমল নিয়ে থাকতে চাই না বাদ দিয়ে মরতে চাই? কে কে সহি ঈমান আমল নিয়ে থাকতে চাই না? আল্লাহ পাক তৌফিক দেন। সহি ঈমান সহি আমল যদি থাকে তবেই পরীক্ষা পাশ করা সম্ভব, নচেত সম্ভব না। হাজার মুখস্থ করলেও না, আরবি গ্রামার জানলেও না, রাব্বি আল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করলেও না, জীবনে কোনোদিন আরবি শিখে নাই। মুসলিম সন্তান ঈমান ঠিক রাখছে, আমল ঠিক রাখছে, মৃত্যুর পরে যখন সওয়াল করা হবে কবরের মধ্যে স্পষ্ট জবাব দিয়ে দিবে রাব্বি আল্লাহ। কেমনে জবাব দিবে? আল্লাহ জবান খুলে দিবেন, ভাষা আল্লাহ পয়দা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ধাওয়া করছে, জালেম নমরুদ আক্রমণ করার জন্য, গ্রেফতার করার জন্য এলান করে দিছে। উনি নমরুদের হাত থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে চলে গেছেন, নদী পার হয়ে ওপারে গেছেন। ওই পারে খবর দিয়ে দিছে একজন লোক আসবে, এরকম দাড়ি, এরকম বর্ণতা, স্বাস্থ্য এরকম, সে সুরিয়ানি ভাষায় কথা বলে, এরকম লোক পাইলে ধইরা পাঠাইয়া দাও, বন্দি করো। তখন ওখানকার লোকজন নমরুদের অধীনস্থ পাঠাই দিবে। আল্লাহর মার দুনিয়ার বাইরে তো কথা কয় না। ও এত বড় শক্তিশালী, ধইরা আনবে নবীকে, আর আল্লাহ নবীকে বাঁচাই দিবেন। বাঁচালেন কেমনে? নদী পার হয়ে গেছে, ওপর পৌঁছা মাত্র একাই ভাষা বদলায় গেছে, আগের ভাষা কইতে পারে না, নতুন ভাষা শুরু হয়েছে। এই কয়েক মুহূর্তে এপার থেকে উপরে যাইতে ভাষা বদলায় গেল। এই বদলায় দিলেন কে? ওই যে ভাষা, নতুন ভাষা শুরু, তার নাম হলো এব্রানি ভাষা। এর আগে ইব্রানি ভাষা ছিল না পৃথিবীতে। আল্লাহ কেমন হেফাজত করেন। এখন যত মানুষই কথা বলে ইব্রানি ভাষায় কথা বলে, সুরিয়ানি ভাষায় কথা বলে না। ও লক্ষণ তো মিলাইতে পারতেছে না যে সুরিয়ানি ভাষায় কথা বলে তারা ধরে আনো, ধরবে কেমনে? কে তারা ধরতে পারে নাই। কেন ধরতে পারে নাই? হেফাজত করছেন কে? এই কথা বলেন, হেফাজত করছেন কে? আল্লাহ। হেফাজত করার লেগে বড় বাহিনী লাগে না, বড় কিছু লাগে না, ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ হেফাজত করেন, যে মানুষের মাথায় আসে না, কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা এমন হাকিম, জ্ঞানে ভরা, হিকমতে ভরা, উনি এরকম করেন। ও ভাই, তুমি দুনিয়াতে দিনের উপর অটল থাকবা, নবীওয়ালা কাম করবা, নবীর জিম্মাতে পালন করবা, উম্মতের মধ্যে আর যদি ভয় পাবো হাইরে সর্বনাশ হয়ে গেছে কেমনি বাঁচব, তার বোকামি হবে। তার বাঁচার পক্ষে কে ফয়সালা করবেন? হেফাজত করবেন কে? আল্লাহ করবেন। তুমি চিন্তা করো কেন? তুমি কাজ করে যাও। আল্লাহর জন্য হেফাজত করা কঠিন না, ভয় পাওয়ার কিছু নাই। এক বাদশাহ জালেম প্রকৃতির ছিল। এক আল্লাহওয়ালা বুজুর্গকে কোনো একটা কাজে বাধ্য করছে, উনি সে করেন নাই, বড় আল্লাহওয়ালা মজবুত ছিলেন, দিনের অটল ছিলেন। এই কাজে খুব রাগ হয়েছে, এরপরে ধৈরা আনছে, ছিগল দে বাইন দেয়। আগে যুগে শাস্তি ছিল, বাঘের কাছে নিয়ে দিত, বাঘ খেয়ে লাইতো। তারে এটা জীবিত মানুষকে ধৈরা বাঘের কাছে দিয়ে দিলে ওই লোকটার আত্মায় পানি থাকবো? খালি হাতে নিয়ে আসছো, খাওয়ার জন্যই দিত, এটা শাস্তি। কুকুর লায়া দেয়। বর্তমান বিশ্বের কাফেররা, ইহুদিরা, খাবিসরা কুকুর লায়া দেয় মুসলমানের উপরে, বন্দীদের উপরে, তখন এই বাঘ দিত। তো ওনাকে কিছু ধরে বাঘ দিয়ে খাওয়াবো। 3 দিন পর ধরে নিয়ে গেছে। তো উনি তো আল্লাহওয়ালা, আল্লাহর জিকিরে শুগলে মশগুল, আল্লাহর হুকুমে অটল। আমি মাথা নত করবো না, বাতিলে গেছে, ধরে নিয়ে গেছে। বাঘের খাঁচা খুলে বাঘের খাঁচায় দিয়ে দিয়েছে, হাতে তসবিহ, বাস আল্লাহ 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 আল্লাহ। মানুষ তো ভয় পরিশান হওয়ার কথা, আত্মা শুকিয়ে যাওয়ার কথা। দূরের থেকে বাদশার উজি তামসা দেখে দিই কি করে, হ্যাঁ এত বড় দুঃসাহসী, আমার কথা মানলো না, দেখি কি করে। চাই দেখতেছে কিচ্ছু না, স্বাভাবিক শান্ত হইয়া কাছার সামনে বসে, ভিতরে গিয়ে বসে পড়ছে। বৈশা আল্লাহ আল্লাহ আল্লাহ। বাঘ ওখান থেকে উঠে আসছে, ক্ষিপ্ত হয়ে আসে নাই, খুব শান্তি মতো আসছে। ওনার সঙ্গে এসে বৈশা শুইয়া
জিব্বা দেন পাও চাটতেছে, পায়ের তলা চাটতেছে। বাঘে খাবে কি দূরের কথা, বাঘ খেদমত করতেছে। যে বাঘ তাকে খতম করার কথা, সেই বাঘ তার পাও চাটে, পাও। দেখতে সর্বনাশী, কিরে কাঁধে কি করলাম? ওজে বলে স্যার জলদি তারা সরাই ফেলান, কঠিন বিপদ হবে আপনার। দেখেন না বাঘে তারা কিছু কয় না, উল্টারা পাও চাটতেছে। তাড়াতাড়ি করে বাচ্চা পাঠাতে বের করে নিয়ে আসছে, ছেড়ে দিছে। ছেড়ে দিলে হবে না তো, লোক দিয়ে একদম বাড়িতে পৌঁছায় দিছে। গিয়ে দেখে বিবি কান্নাকাটি করতেছে, হায় বিধবা হয়ে গেছি, এখন স্বামী তো আর নাই। আসলে স্বামী তো আছে, সে মনে করছে বাঘের কাছে নিয়ে যাওয়ার তো বাঁচার কথা না, মুহূর্তেই তো শেষ হয়ে গেছে। কাজেই খুব কান্নাকাটি করতেছে। এই ভাই ঘুমায় পড়ছে কেন? ওই যে ওই লোকটা, আপনি কি আমার লোকে জিদ করে আছেন ভাই? কথা শুনবেন না? আমার দিকে তাকান মুরব্বী, দূর থেকে আসলাম কষ্ট করে। হ্যাঁ খেয়াল করেন। তোর এই ভাই কি পারো কান্দ কেন? আমি তোমার কাছে বিধবা হয়ে গেছি, আপনি নাই তো কেমনে আসলেন? বলে আল্লাহ আনছে। ঘটনা কি? এই ঘটনা যে বাঘে পাও চাটতেছিল, আমার বের করে নিয়ে এসে। বিবি জিজ্ঞাসা করে, আচ্ছা বাঘে যখন পাও চাটতেছিল তা আপনার মনে তখন কি চিন্তা হইতেছিল? চিন্তা হইতেছিল বাঘে চাটতেছে যে লালা লাগতে, লালা খেলে পাক না না পাক, জিব্বে থেকে লালা পায়ে লাগতেছে যে পাক না না পাক, সে চিন্তা করতেছিলাম। মানে মোটেও কোনো ভয় ছিল না। আল্লাহওয়ালা যে হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক যে গভীর রাখে, তার এইরকম দিল হয়, ইমান এত মজবুত হয়, ইয়াকিন এত মজবুত হয়, কোনো পরোয়া থাকে না। তার হেফাজত করেন কে? এত আস্তে কইলেন কে? কে হেফাজত করেন? আপনি দিনের বটল থাকবেন, দিনে কথা বলবেন, দিনে আমল করবেন, আর খালি চিন্তা করবেন হায় হায় কোন বিপদ আসে, এটা করলে কি হইব, ওইটা করলে কি হইব। তবে ইমানটা কোথায়? ইয়াকিনটা কোথায়? তাবলীগে কি শেখায়? কিছুতে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। তুইটা কোথায় গেল এই কথাটা? ভয়ে যদি এতই পুতপুত করেন, এতই অসুবিধা লাগে, তো ইমান কোথায় তাহলে? কোথায় রেখে এলেন? ইমানকে জাম গাছে থুইয়া চলতেছেন? ছোট্ট একটা বই পড়ছিলাম অনেক আগে, বইটার নাম ছিল এ নহে কাহিনী। আমাদের বেশ শিক্ষণীয় অনেক ঘটনা বলেছিল। একটা ঘটনা এরকম আছে, কুমির আর বানর এই দুইটা দুস্তি করছে। নদীর পাড়ে জাম গাছ, জাম খায়, মাঝে মধ্যে ফালা, কুমিরে কিনারে আইসে, জাম খায়, খুব ভালো লাগছে। কেন ওই কুমিরের লোকে হেললে কথাবার্তা কয়, সত্য মিথ্যা তো বুঝেনি, লেখছে বইটা, গল্পটা। এখন ডেইলি কুমির আসে, জাম খুব মজা লাগে। কুমিরের মধ্যে দুষ্ট বুদ্ধি আসছে, ইস এত মজা জাম বানরে খায়, তাহলে বানরের মগজটা না জানি কত মজা হবে রে, মগজটা খাওয়া দরকার। খাবো কেমনে? দাওয়াত দোস্ত, তোমার দাওয়াত আমার বাড়িতে। ঠিক আছে দোস্ত, কবে? আগামীকাল। ঠিক আছে, যাবো কেমনে? আর পিছু যাইবা, আস্তে আস্তে নিচে দাও, মাথায় না, নিচে দাও। তো এসে কাজ বিশে স্টিমারের মতো পিছু উঠছে, যায় আর কুমিরে গল্প করে। বোকার কামি তুই যা গল্প করা। মান কাতামা সিররাহু বালাগা মুরাদাহু। নিজের ভিতরে কি আছে উদ্দেশ্য গোপন রাখে, যে সে ঠিক লক্ষ্যে পৌঁছতে পারে। আমগো মতন বেচুকের মতন যদি খালি মুখ ফোরা খোলা হয়, তাহলে আসল লক্ষ্যে পৌঁছতে পারে না। আমরা তো ওইরকম হয়ে গেছি গা, কুমির ওইরকম। দোস্ত তোমার কে লিগে নেই জানো? কথা তো জানি না। কয় নেই, তোমার মগজটা খাইবেন লেগা, মগজটা না জানি কত মজা, তুমি ডেলি জাম খাও, এত মজার জাম ডেলি খাও। কয় তাই নাকি দোস্ত? আগে কবে না? বলে কি হয়েছে? বলে মগজ জাম গাছে থুয়েছি, তুই আগে বলতা নিয়ে আসতাম। মগজ তো কোথায়? জাম গাছে রেখে আসছি। বানানোর দুষ্টের বুদ্ধি। হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই, ফেরত যাই। ফেরতে গিয়া গাছের জাম ইলে আই গা মগজ, গাছের ডালে বইয়া হান কয় এই যে যাওয়া।
আনজাওগা। আর আমাকে ইমান যদি এরকম হয় যে জাম গাছে থুই আহি বাড়িতে থুই আহি বাইরে পরে ভয় লাগে এলে থুই আহি, তাইলে এই বাঁদরের ইমান হইব, এই ইমান দেন না মিলবো না, ভয় তো লাগবই। কন ভয় করবেন না ইমান নিয়ে থাকবেন? যে আস্তে কথা কইছেন মনে হয় জানি আগেই শেষ। কে কে ইমান নিয়ে থাকবেন? জোরে কইতে পারেন না ভয় কিসের? আশ্চর্য কথা, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। বলেন বাঁচার মতো বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই, মরার মতো মরতে চাই, ইমান নিয়ে মরতে চাই। ইমান নিয়েই মরা যদি উদ্দেশ্য হয়ে থাকে তাইলে এত ভয় কা, এত চিন্তা কা? চিন্তারও কিছু নাই, ভয়েরও কিছু নাই। আমার ভাই দেখেন, যে বর্তমান সময় আসছে, আমি আয়াতটা পড়ছি এই জন্য যাতে কেউ সবাকে ভুল না করি, ধোঁকা খেয়ে না যাই, সবাকে ভুল না করি, ধোঁকা খেয়ে না যাই। এক বেচারা রাখাল ছিল, রাখাল। এই রাখাল তার নাম রাখছে নাতিন জামাই। কি নাম রাখছে? রাখালের নাম হলো নাতিন জামাই। তো মালিক, তোমার নাম কি? আমার নাম নাতিন জামাই। তার নাতিন জামাই করে ডাকে। বেশ কিছুদিন কাজ করছে, তলে তলে তার নাতিনের লয়ে সম্পর্ক করছে। বাড়িওয়ালা নাতিনের লগে একদিন নাতিন লয়ে রওনা দিছে, গেছে গা ভাগ্যা। এই বর্তমান সময়ে অনেক নাতিন জামাই সমাজে বসবাস করে, যারা মুসলিম মেয়েদেরকে প্রতারণা কইরা ধোকা দিয়া আপন বানাইয়া লিয়া ভাগে। ভাগওয়াল প্রেমের টানের তাই না, ইসলাম শিখার বাপ দেখাইয়া তুমি কত ভালো আদর্শমান ভালো মেয়ে, এরম মেয়ে জীবনে দিয়ে তোমার যদি পাইতাম কত সুখী হইতাম। আমি একজন অমুসলিম, তোমার ইসলাম গ্রহণ করতে চাই, তোমার কাছে সুন্দর সুন্দর কথা কয়। আর এইভাবে তাকে আকৃষ্ট করে নিয়ে ভাগি নাতিন জামাই সাজে। তো গেছে গা নাতিন লে, বুড়া মানুষ খালি তালাশ করে নাতিন যা, নাতিন গই, নাতিন গই, নাতিন জামাই কান্দে। মানুষ যে কি হয়েছে, নাতিন লয়ে গেছে। কে নিছে? নাতিন জামাই নিছে। কে নিছে? মানুষের গালি দেয়, বুড়া পাগল জানি ঘনকার। নাতিন জামাই নিছে তো কে নেব? কে তাইলে নতুন জামাই নিব? তালাশ করে লাগে নাকি? যা, সে বুঝাইতে পারে না নাতিন জামাই বলতে কে। নাতিন যে তার কাছে বিয়ে দেয় নাই, তার নাম যে নাতিন জামাই, এটা বুঝাইতে পারতেছে না। যারে হে দেয় গালি, কারণ বুড়া সবকে ভুল করছে, সবকে ভুল করছে। আমাদের সমাজের মধ্যে সুন্দর সুন্দর নাম আছে, আহলে হাদিস, আহলে কোরআন। আহলে হাদিস সুন্নতের খেলাফ, রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবির যুগে ছিল না। বিদাতি নাম, আহল কোরআন, সুন্দর নাম, আবার কোরআন মানে সব নতুন জামার মতো, নাতিন জামার মতো নাম। এরা কিন্তু ইমান লে ভাগবো বলে কে নিয়ে গেছে? বলে আহলে হাদিস নিয়ে গেছে, আহলে কোরআন নিয়ে গেছে। হ্যাঁ, অমুক ইসলাম তমুক ইসলাম, ইসলাম শব্দ শুনলে দুর্বল হয়ে যায়, সবক না ভুল করি, পরে দেখা যাবে ইসলাম শব্দ শুনে হে নাতিন জামাই হয়ে গেছে, ইমান শেষ, ইসলাম শেষ। এরকম না হয়। বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? কাজে নাম শুনলেই চিন্তা করবে যে নামটা দিল নাতিন জামাই, কিরম নামটা দিল, ঘটনাটা কি, রহস্য আছে কিনা। কাজে এই নাম রাহন যাইব না। আর এরকম নাম শুনে ফাল দিয়ে তার পিছিয়ে বরণ যাইব না। ইমান ইসলাম ঠিক রাখা লাগবে। বুঝাইতে পারলাম? হাকিল উম্মতের মারফতের মধ্যে একটা ঘটনা আছে, না দেখলে কিতাব আর কইতাম না, ঘটনাটা কই। আপনারা জানেন, অনেক সময় বাইরের মধ্যে শুনেন। ঘটনা হইলে এই, এক বেচারা সকালবেলা চলছে, খুব ভোরে কুয়াশা, শীতের দিন। ও অশিক্ষিত গ্রামে থাকে, একেবারে এই গ্রামে থাকে, খাস পল্লী, যেখানে আধুনিকতার ছায়া নাই, আয়না নাই, চুই নাই, এই নাই সেই নাই। তো একটা আয়না একটা পুরো রয়েছে, মানুষ হাইটে গেছে, কাদা কাদা লাগছে,
এরকম গোলা বৃষ্টি হয়ে রয়েছে, রোদের তাপ পড়ছে, একটু চিলিক মারছে, করি সুন্দর জিনিসটা কিছু কিছু না কিনে উঠায় দিছে, মুচ্ছা মাছে দেখছে সুন্দর চেহারা দেখা যায়, এখন দেখা যায় আমার বাপের মতন দেখা যায়, বাপ এটি ভিতরে বই রয়েছে, তার ছেলের চেহারা বাপের চেহারা কি আসলো, বাপরে তো দেখছে, নিজের তো দেখে নাই কোনো সময়, কারে বাপ ভিতরে বই রয়েছে, খুব আদর করে উঠাই লয়ে গেছে ব্যাগের ভিতরে লয়, ওই মাঝে মধ্যে বাড়ির থেকে দূরে গিয়ে গাছতলা বয়ে বাপের লয়ে গপ্প করে, আয়না দেখে দেখে গপ্প করে, কার লয়ে গপ্প করে, কার লয়ে গপ্প করে, নিজের লয়ে তো গপ্প করে, পলায় পলায় যায়, এরম করে। বিবি চিন্তা করার ঘটনা কিরে, ওই নাকি কার লয়ে কথা কয়, আমাকে সামনে কথা কয় না, আর লেগে কথা কয়, ঘটনা কি? তো একদিন গেছে কোনো কামে, ব্যাগের বের করে দেয়, আরে মহিলা, সর্বনাশ, আচ্ছা বিয়ে করছে যে কে তো হেলো সতীন, হেলো গপ্প করে, কেন হেওয়া এরা তো হেলে কোনো সময়, তার চেহারা তো জানে না কিরকম। এই তো খুব মনের দুঃখ কান্নাকাটি, শাশুড়ি বলে কী হয়েছে, আপনার ছেলে যেটা বিয়ে করছে, পলায় পলা খালি গপ্প করে মুখে, তাই নাকি, কো বউ কই যে এই ভিতরে আহেন, হ্যাঁ দেখে বুড়ো একটা মানুষ, আর বুড়ি হারে পোলা বিয়া করছিলি বুড়ি করছিলি গা, জল করা পারছিলি না, কারা কইতেছে, কারা কইতেছে, সবাকে ভুল করছে, সবাকে, আমরা মুসলিমরা সবাকে ভুল না করি, তাহলে ইমানও যাবে, আমও যাবে, সালাও যাবে। আমার ইমান সহি কি সহি না, পরীক্ষার সময় আসতেছে সামনে, বহুত সময় পিছিয়ে গেছে, আরো আসতেছে, আরো আসবে। সময়টা কি? সামনে জাতীয় নির্বাচন আসতেছে, আজ হোক কালো হবে তো একদিন, যখন হয় হবে। নির্বাচনে আমি কাকে সমর্থন দিব, ভোটটা কাকে দিব, আমার ইমান কি বলে, আমার ইসলাম কি বলে, এমন ব্যক্তিকে দাও যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে, আমানতদারি আছে, যে জনগণের সম্পদ লুণ্ঠন করবে না, চুরি করে দেশ থেকে নিয়ে যাবে, পালাবে না, বা চুরি করে অন্য জায়গায় পাচার করবে না। গ্রামে গঞ্জে চুরি করলে হ্যার নাম চুর, আর হেরা চুরি করলে হ্যার নাম পাচারকারী, এরম হইব না। অর্থ পাচারকারী, অর্থ পাচার করছে, তাও কয় না টেহা চুরি করছে, যা কয় না, মানে সম্মানের সাথে ডাকে। চুর হলো কি সম্মানের সুর, ও ভাই দুইটা চুরি করলো যা, লাখটা চুরি করলেও তাই, ওই বেটাও সুর, ওই বেটাও সুর, না বাসম আছে কোনো, হেরে নাম যাবার পাচারকারী দিছে গে সম্মানের সাথে, তার মানে বড় জালেম বেইনসাফি করতেছে, তারতম্য করতেছে, একজনের সুর কয়, একজনের ভদ্র সুর কয়। ইসলাম দুইটাকে এক ভাষায় বলে, এটা সুর ওটা সুর, এটা ছোট সুর ওটা বড় সুর। আপনারা কি কইতে পারবেন? এটা পারবেন? অভিজ্ঞতার আলোকে এই লোকটা সুর না, চুরি করে নাই, অর্থ পাচার করে না, খেয়ানত করে না, কারো জুলুম করে না, খামাখা কাউরে হারে নাকি মামলা দিয়েও জুলায় না, এমন সততা যার মধ্যে আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলেই সে এই কাজগুলি করবে না। এই যে এমন লোককে ভোট দিলে আপনি দায়িত্ব আদায় করলেন, আপনার আমাদের রক্ষা করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আপনার হুকুম দিয়েছেন আমানতগুলি যথাস্থানে রাখো, জায়গা মতো দাও। কিন্তু আপনি তা না কইরা যদি গণজোয়ারের মধ্যে শুরু করে দেন, 10 জনের যে আছে আমি হেনে আছি, 10 জনের জাহান্নামে গেলে জাহান্নামে যাবেন তো? কে যাবেন না? আগে আমার ইমান আগে, বলে অমুকে ওই ইসলামের পক্ষে অমুক ভালো ব্যক্তি, হেরে দিলে ভোটটা মায়ের যায়, পাশ করব না। ভাই পাশ তো হের দরকার না, পাশ আপনার দরকার, পাশ কর দরকার আপনার দরকার। আপনি ভালো ভোট দিয়া, ভালো কাজে ভোট দিয়া, ইসলামের পক্ষে ভোট দিয়ে আপনি পাশ করেন, হের পাশ করা দরকার নাই, এই চিন্তা আপনার না। তা না করে যদি মুখে পাশ করে মনে করে ভোট সত্যের পক্ষে দিলেন না, তাই ফেল করলেন আপনি, আপনি ইমানের বিপক্ষে গেলেন। ইমানের পক্ষে যাইবেন না বিপক্ষে যাইবেন? বুঝা কেন? কিন্তু ইমানের পক্ষে না বিপক্ষে?
মানুষ ভুল করে অনেক, তার মধ্যে একটা ভুল করে কেউ মুখে দিয়ে লাভ নাই, লোক ভালো কিন্তু পাশ করবো না, তাহলে ভোট তো মায়ের যাইব। ভোট কখনো মায়ের যাবে না, ভোট তোমার তো এই কাজে লাগবে। তুমি মুমিন ইমানের উপরে আসো, মুসলিম ইসলাম নিয়ে আসো, সত্যের পক্ষে তুমি আসো। ভোট দিন যাকে তাকে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। বলেন তো কার আছে আল্লাহর ভয়? এ কই তো ভয় লাগে, হাই হেরে না জানি কেউ কিছু কইয়া লাগবে নাকি, এই হলো অবস্থা। কাজে আপনি পাস করেন, অন্যের পাস করার দরকার নাই। আপনার ইমান ঠিক রাখেন, আপনি সত্যের পক্ষে থাকেন, আপনি হকের পক্ষে থাকেন। এইটা আপনার পরীক্ষা সামনে আসবে, তখন আপনি পাস করবেন না ফেল করবেন। ওই যে আগেই কইছি, ছাত্র যে পরীক্ষায় ফেল করে, উস্তাদ কিন্তু পাস করে দিতে পারে না। আপনি যদি এখানে ফেল করেন, আপনি পাস করাইব কে? করাইতে পারবো কেউ? আপনি এটা এই পরীক্ষার ক্ষেত্রে আছেন, শুধু একটা না, সকল বিষয়ে, দিন ও ইমানের সকল বিষয়ে পরীক্ষার ক্ষেত্রে আছেন। আপনি এরকম ঘাটে ঘাটে জিন্দগিতে প্রতি মারহালায় প্রতিনিয়ত পরীক্ষা দিতে থাকবেন। পাস করা ফেল করা আপনার কাজ। আপনি মেহনত করেন, পাস করার চেষ্টা করেন, করতে পারবেন। আর যখন দূরু গণজোয়ার যেদিকে আছে আমি সেদিকে আছি, ফেল করবেন, তাতে কিচ্ছু আসা যায় না, তাই কিচ্ছু আসা যায় না। হক হকে থাকবে, সত্য সত্যই থাকবে, দিন দিনই থাকবে। কেউ দিনকে অপছন্দ করে, দিনের কোনো নোকসান তার দ্বারা হবে? কিচ্ছু হবে না। দিন যেমন আছে তেমনই থাকবে। নোকসান কার হবে? যে অপছন্দ করে তার হবে। কেউ যদি বলে আমি সূর্য দেখতে পাই না, সূর্যের কি অসুবিধা হবে? অসুবিধা তার হবে। এক পাগল, বিয়ের দাওয়াত অনুষ্ঠান চলছে সামিয়ানা ভিতরে, অনেক লোক অনুষ্ঠান, পাগল ওখান দিয়ে যায়, যাওয়ার সময় দেখে আরে বাপরে বাপ, এত লোক খাওয়া দাওয়া, ঢুকতে চাইছে, ঢুকতে দেয়, বাধা দিছে। কিরে আমারও জুব্বর দেয় না। চিন্তা করলো, ও হাটে আর দেখে সূর্য ওর লগে হাঁটতেছে, সূর্য ওর লগে হাঁটতেছে। ও চিন্তা করলো যে আমি সূর্য নিয়ে হাঁটতে হাঁটতে দূরে নিয়ে যাম গা, এ জায়গায় অন্ধকার হইব, সব লোক অন্ধকারে পরে থাকবো, খাইতে পারবো না। ওই সূর্য হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আর দেখ সূর্য হাঁটতেছে, অনেক দূরে গেছে। আর মনে একলা একলা কয় পাগলে, দেখ গে হন কেমন লাগে, সূর্য লয়ে আইসি না, দেখে কেমন, অন্ধকারে খাগা মরগা, আমার খাবার দিলি না তোরা, একা একাই কয়। আচ্ছা এই কথা বলার দ্বারা কি আসল লোকগুলির কোনো অসুবিধা হইব? সূর্য কি নিভে গেছে গা, চলে গেছে গা? সূর্য আপন জায়গায় আছে, দিন আপন জায়গায় আছে, অটল আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রাখবেন কিছু ব্যক্তির দ্বারা, যারা নির্বাচিত হবে, আল্লাহর কাছে বাছাইকৃত হবে। ওই সমস্ত ব্যক্তিদের ঈমান আমল দুনিয়াতেও ঠিক থাকবে, আখিরাতেও ঠিক থাকবে। বলেন ওই সমস্ত বাছাইকৃত ব্যক্তির কাতারে থাকতে চাই না সরে যেতে চাই? কে কে থাকতে চাই? তাহলে অটল থাকবো, কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই। আমি আমার ঈমান নিয়ে থাকবো। আমার প্রার্থী পাশ করে ফেলবি আমার বিষয় না, আমার ঈমান পাশ করি আমার বিষয়, ফেল করা আমার বিষয়। আমার ক্ষতি আমি করতে চাই না, আত্মহত্যা আমি করতে চাই না, এটা মনে রাখতে হবে। তবে ঈমান নিয়ে থাকা যাবে, ঈমান নিয়ে থাকা যাবে। ও ভাই, ঈমান ভাঙ্গে জানেন? অজু ভাঙ্গে জানেন? অজু ভাঙ্গে না, না জীবন থাকে। এক বেটি 2 বছর অজু রাখছিল, 2 বছর। বলে কেমনে? বিটি 2 বছর আগে উজু করছি, উজু তো আটকায় রাখছি। বলে কেমনে আটকায় রাখলা? উজু করার পরে নখ পালিশ লাগাইছি তো, যে ভিতরে উজু আটকে পড়ে রয়েছে আর যায় নাই। ওইরকম কেউ আসেনি? উজু ভাঙ্গে তার কারণ আছে কতগুলি। আমরা জানি পেশাব করলে উজু ভাঙ্গে, পায়খানা করলে উজু ভাঙ্গে, গ্যাস ছাড়লে উজু ভাঙ্গে, ভাঙ্গে না? ঘুমায় পড়লে উজু ভাঙ্গে, রক্ত বাইলে উজু ভাঙ্গে, জখম হলে উজু ভাঙ্গে, ভাঙ্গে না? দেখেন কিছু লোক আছে নাম দেয় দিন সুন্দর আহলুল হাদিস, এরা খুব হানাফিদের বিরুদ্ধে খুব কথা বলে, ইমাম সাহেব ব্যাপারে উল্টা পাল্টা মন্তব্য করে, যা ইচ্ছা তাই। এরকম একটা ঘটনা ইমাম জাফরের সাথে ঘটছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গেছেন হজ করতে, দেখা জাফর সাহেবের সাথে। জাফর কয়, তুমি কে? আবু হানিফা। খাই, এত বড় সাহস তোমার, দুঃসাহস,
তুমি বদদিনী করো, আমার নানা মানে রসুল আমার নানার সুন্নতের খেলাফ করো, তাই নাকি? আচ্ছা, তুমি নিজের মত মতো চলো, বল তাই নাকি? আচ্ছা আচ্ছা বলেন তো দেখি কোনটা করলাম। আমি আপনারা বুঝাইতেছি, শুনেন। পেশাব এটা পাক না না পাক? কথা কয় না? পেশাব পাক না না পাক? দুনিয়া সব মাযহাবে পেশাব কি করিম আহমেদ পাকের পক্ষে বলে না, কোনো সাহাবী বলে না, রাসূল বলছেন না পাক, বলছেন না? যে পেশাব করলে ওযু ফরজ হয় না গোসল ফরজ হয়? কথা কয় দেখে, গোসল ফরজ হয়, বেরিয়েছেন না পাক। তা না পাকটা হলো সর্বজন স্বীকৃত না পাক। মানুষ স্বপ্নে হোক, স্ত্রীর সঙ্গে মিলে বাসার কারণ হোক, মনে বের হয় ধাতু। ফিকহে হানাফিতে যে না পাক গোসল ফরজ হয়। কোন কোন মাযহাবে আছে যে পাক, ইমাম শাফিঈর মাযহাবে পাক আছে। সাহাবীদের মধ্যে কারো কারো মত ছিল পাকের কথা। মোট কথা এই ধাতুর ব্যাপারে দুই রকম মত পাওয়া গেছে, কিছু পাক বলছেন, কিছু না পাক বলছেন। দুই মত পার করে এটা হালকা হয়ে গেছে না? তাহলে এটা ভাই হলো গোসল ফরজ না হইয়া ওযু ফরজ হওয়ার দরকার ছিল, কিন্তু গোসল ফরজ। এবার উনি বলেন দেখো, আমি যদি নিজের মত দিয়ে চলতাম, আকল দিয়ে চলতাম, নবীর তরিকা না মানতাম, তাহলে পেশাব হইলে গোসল ফরজ কইতাম, মনিবা হইলে ওযু ফরজ কইতাম। আমি তা তো কই না। সর্বজন শিখতে পেশাব বের হয়েছে, গোসল ফরজ কই নেই, ওযুই কইছি। তোমার নানার সুন্নত তরিকা ওযুর কথাই তো আছে। বুঝে আসছে কথা তো ঠিক। কিছু অবুঝ লোকেরা এরকম করে, উল্টা পাল্টা, আগেও করছে এখনো করে। কিছু লোকের অবুঝ লোকের এই উল্টা পাল্টা কথায় কি আমি দৌড় দেবো? খবরদার, ওলামা কেরাম আছেন, তাদের থেকে শুনবো, বুঝবো দিন, তাদের থেকে শুই না হাসিল করবো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদার পুরুষ নারী, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আগে দেখছেন হে ঈমানদার, বুঝা গেল ঈমান আছে, হুকুম দিচ্ছেন কি ঈমান আনো। আরে ঈমান তো আছেই, ফিরে আমি আনবো কিসের? তোমার কাছে ঈমান আছে, এই ঈমানটা আসলে নামে ঈমান, কামে ঈমান না, এলে কামের ঈমান আনো। তার মানে কি ঈমানের মতো ঈমান আছে দেখতে, যা আসল না, নকল ঈমান। দুনিয়াতে এরকম সেম জিনিস পাওয়া যায়, স্বর্ণের মতো দেখতে, কি সুন্দর, কি যেন কয়, বিউটি, হ্যাঁ, সিটি গোল্ড, ইমিটেশন। তাই বলে কি স্বর্ণের দামে কেউ কিনে বেচতে পারে কেউ? বরং স্বর্ণের চেয়ে সুন্দর দেখা যায়, দেখলে স্বর্ণ, আসলে কি না স্বর্ণ। কথা কন না কেন? দেখলে স্বর্ণ, আসলে স্বর্ণ না। ওইরকম ভাবে অনেক জিনিস আছে দুনিয়াতে, এরকম মিল আছে, কিন্তু বাস্তবে কিনা মিল নাই। মানুষের মতো মানুষ চেহারা মিল থাকে না। আমার দাদা ছিলেন, দাদা দুই ভাই একরকম, আড়ালে কেউ চিনতে পারতো না যে কোন কে। আমার দাদা এক দোকানে গেছেন, দোকানদারকে, হ্যাঁ এক সপ্তাহে তেল নিছো, চেহারা দাও না। দাদা আমি তো তেল নেই। হ্যাঁ মিশা কথা কও, তুমি তেল নিছো। আসলে আমার ছোটো ভাই নিয়েছিল, দেখতে সেবে একরকম, দোকানদার বুঝতে পারে যে লোকটা কেরা। তাই বলে কি দুজন কি এক হয়ে গেছে? এক হয়নি। ওই রকমই দেখেন তরি তরকারির মধ্যে আমাদের যে কেলাকুচ কয়, পটলের মতো দেখতে দেখা যায়, তাই বলে কিন্তু পটল না, বাজারে বিক্রি হবে না। তাই বাঁশের কুড়োল একদম ইক্ষুর মতো, কুশলের মতো, তাই কি তাই বিক্রি হবে? বলে আমাদের যুগের ঈমান হলো এরকম দেখতে ঈমান, কিন্তু সাহাবাদের ঈমানের মতো না, নকল ঈমান। এই জন্যই তো ওই যে খালি ভয় করি, খালি চিন্তা করি, হক কথা কই না, হকের পক্ষে থাকি না, জালেমকে বিরত রাখি না, মাজলুমের পক্ষে থাকি না, উল্টো জালেমের পক্ষে থাকি। আমাকে ঈমান আছে ওইরকম ঈমান, দেখতে ঈমান, কাজের ঈমান না।
এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা ঈমান আনছো শোনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। কেমন ঈমান আনবা? যে ঈমান সাহাবায়ে কেরাম আনছিল সেই ঈমান আনো। মন গড়া ঈমান না, যেরকম চাও সেরকম না। ঈমানের সাথে কুফর শিরক থাকলে ঈমান থাকে? সাহাবাদের ঈমান ছিল কেউ কুফর শিরক মুক্ত। আমাদের ঈমান আছে কিন্তু কুফর শিরক সহ আছে। এর লেগেই তো ঈমানদার দাবি করি, মুমিন আছে, সমর্থন করি কুফরের। করি কি করি না? করি। ও ভাই দেখেন, খুব খেয়াল করেন, কোরআনে পাকে আল্লাহ বলছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার ওয়ারিশ ছেলে সন্তান মেয়ে সন্তান দুইজনই। কে কতটুক পাবে? আল্লাহ বলছেন ছেলের অংশ 2 মেয়ের সমপরিমাণ। ছেলের অংশ 2 মেয়ের সমপরিমাণ। যা আল্লাহর আইন, কোরআনের কথা। নড়চড় করা যাবে? ব্যতিক্রম করা যাবে? বিপরীত কিছু করা যাবে? মোকাবেলা করা যাবে? বিগত সরকারের আইন পাশ হয়েছে ছেলে মেয়ে সমান। ছেলে মেয়ে সমান অংশ যদি হয়, কোরআনের সাথে সাংঘর্ষিক হইল কি হইল না? মোকাবেলা হইল কি হইল না? কোরআনের মোকাবেলা এটা করা ঈমান না কুফর? কত মানুষ সমর্থন করতেছি না? কোর্টে বিচার হইতেছে, দরবারে আলোচনা আসতেছে, আমরাও দিনে ভূমিকায় আছি চুপচাপ, কুফরের সমর্থন করতেছি। কুফরের সমর্থন করলে ঈমান থাকে তো নাকি? এর লিগে তোমাকে কয় কি ফিরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, নতুন করে ঈমান আনো, যে ঈমান আছে ঠিক না। এরকম ভাবে 1-2টা না, জীবনের বহু ক্ষেত্রে আফসোস লাগে যে আমি আপনি মুসলমান, মুমিনের ঈমানের দাবিদার, মুসলিমের দাবিদার, ঈমানের কথা বলি, উপরে কিছু আমলও করি ইসলামের, কিন্তু কুফরের সমর্থন করি, কোরআন বিরোধী কাজের সমর্থন করি, ওটাকে পছন্দ করি। ওই কাজটাকে পরিবর্তন কইরা কোরআন এবং সুন্নাহর বিষয়গুলি সমাজে প্রতিষ্ঠিত হোক, এই চিন্তাও করি না, এই চেষ্টাও করি না, এই মেহনতও করি না, বরং কুফরের সাথে তাল মিলিয়ে চলতেছি, মোটেও কোনো কষ্ট ভিতরে লাগতেছে না। তাহলে ঈমান আছে তো না নাই? কথা কন না কেন? তাহলে আমাকেই তো কইছে আল্লাহ আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। খালি ঈমানের দম দল লইব না, ভাব দল লইব না, ঈমানের রং দল লইব না, হাকিকতে লাগবো। ও ভাই, মেহেন্দি গাছ চিনেন? মেহেন্দি পাতা চিনেন? কি করে এগুলি দিয়া বিড়ি বানায় খায়? কি করে? বাইকটা গায়ে লাগাইলে কি হয়? রং হয়। একজনে মেহেন্দি পাতা বাজার থেকে কিনছে, হ্যাঁ কিনা সেরা এটারে গায়ে দিয়ে গামছা দিয়ে পেঁচায় রাখছে। 3 দিন পরে খুললে কি রং পাওয়া যাইব? যাইব? কি করণ লাগবো? রং পাই দইলে ওটার পিছান লাগবো, পাটন লাগবো, ফাঁকি বানাই দইব, তারপরে গায়ে লাগান লাগবো। মেহেন্দি পাতা যদি কয় আমি পিষতে রাজি না, আমাকে পিষতে দেব না, আমি শক্তই থাকবো, তো ওই মেহেন্দি পাতার রস বের করা সম্ভব হবে? ওই ইমানদার, ইমানের রঙে রঙিন হইতে চাও, নিজেকে মুমিনের দাবি করো, কিন্তু বাতিলের মোকাবেলা করতে ঘষা খাও না। আর তুমি পাক্কা ইমান নিয়ে যাবে চাও, ইমানের রঙে রঙিন হইতে চাও, কিয়ামত তুমি বাঁচলেও তোমার এই ইমানের রং আসবে না। ঘষা খাইতেই হবে, ঘষা খাইতেই হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। কে কে ঘষা খাইতে পারবেন কোন? মেহেন্দি রং লাতি হ্যায় ঘিস জানে কে বাদ। মেহেন্দি এমনিতেও রং আনে না, ঘষা খাইলে আসে। পারবেন তো ঘষা খাইতে? না আগে খেলে ভাগবেন। কাজেই নিজের দিনের উপর অটল, একমাত্র আল্লাহকে মানছি, রসুলকে মানছি, নবী হিসাবে সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, যার পরে নতুন কোন নবী আসে নাই, আসবেও না, কেউ অত্যন্তও না। কেউ যদি দাবি করে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, যেমন কাদিয়ানী একজন, মির্জা গোলাম মোহাম্মদ একজন, সে ইসলামের নাম দিয়া মসজিদ বইলা, মাদ্রাসা বইলা,
নামাজ বইলা এইসব বইলা মুসলিম পরিচয় থাইকা সাধারণ মুসলমানদের ইমান নষ্ট করতেছে। সাধারণ মুসলমান তাদের সে গোঠা ভাষা করে, বিয়ে শাদী দেয়, নেয় ইত্যাদির কারণে তাদের মতো হইয়া কাফির হয়ে যাইতেছে। কেউ যদি অন্য নবী আছে কাদিয়ানির মতো স্বীকার করে, বিশ্বাস করে, সন্দেহ করে, ইমান থাকবো না, কাফির হয়ে যাব। সারা বিশ্বের সমস্ত মুসলিমের একমত কাফির। তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয় হবে কাফের ঘোষণার দাবিতে আগামী 15 নভেম্বর ঢাকা সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আহ্বান করছেন ওলামায়ে কেরাম, খতমে নবুয়তের সম্মিলিত সর্বদকে নিয়ে। ওই মহাসমাবেশে সবাইকে নিয়ে যাওয়া ঈমানের দাবি, সবাইকে নিয়ে যাওয়া ঈমানের দাবি। এর সাথে একমত আছেন না নাই? কাদিয়ানি মুসলমানরা কাফের, ওদের কাফের রাষ্ট্র ঘোষণা করতে হবে, দাবি আদায় করতে হবে। এর জন্য একটু সময় যাইব, একটু পয়সা যাইতে পারে, কষ্ট করলে যাইতে আসতে কষ্ট করা লাগবে। এই কষ্ট না করতে পারলে ইমানের রং আসবে না। ইমানের রং চান তো নাকি? কে কে চান? তাহলে সকলে মিলে চেষ্টা করে ওই সমাবেশে যা হাজির হবেন এই দাবিতে। একমত আছেন না? শুধু এইটা না, যখন যে কোনো বাতিলের মোকাবেলা আসবে ইনশাআল্লাহ সঠিক, সচেতন এবং মজবুত দৃঢ় পদক্ষেপে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়ের দিয়ে দেন। আবার বলি, পাস করতে হবে, ফেল করা যাবে না। ফেল করলে পাস করার কোনো কায়দা? এই পাসটা কেমনে হবে? সহি ঈমান, সহি আমলের দ্বারা। অন্য কোনো পন্থা আসে নাই, আসবেও না। সবাকে ভুল না করি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।